আমি মনের কথায় আমার সমস্ত মিষ্টি বন্ধুদের ওয়েলকাম। তোমাদের সবার মন ভালো করতে আরো একটা দারুণ ভিডিও নিয়ে আজ আমি আবার চলে এসেছি। তাই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি। আজ আমি যাচ্ছি পরেশনাথ মন্দির। এই মন্দিরে তোমরা কিভাবে আসতে পারবে, টাইমিং কি আছে, সমস্ত কিছু আমি বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, একদম স্কিপ করো না। তো কথা থাক, অ্যাড্রেস বলা যাক। পরেশনাথ জৈন মন্দির হাওড়া ও শিয়ালদহ দুই দিক থেকেই যাওয়া যায়। হাওড়া স্টেশন বা শিয়ালদহ স্টেশন থেকে আসতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন এবং সেখান থেকে অটো করে আসতে হবে গৌরীবাড়ি স্টপেজ এবং সেখান থেকে একটুখানি হাঁটা পথেই হচ্ছে পরেশনাথ মন্দির। আর মেট্রো করে আসতে গেলে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন এবং সেখান থেকে একইভাবে যেতে হবে পরেশনাথ মন্দির। তবে আমি গেছিলাম হাওড়া স্টেশন থেকে ক্যাবে করে, তাই তোমরা আমাকে ক্যাবের ভেতরেই দেখছো। পরেশনাথ মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা অবধি। আমি পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরে। মন্দিরে ঢোকার আগে দেখলাম ওখানে আখের রস আরো টুকটাক কিছু খাবার দাবার বিক্রি হচ্ছিল। তো আমি একটু আখের রস খেয়ে রিফ্রেশ হয়ে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে পড়লাম। কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষের কাছে পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। পরেশনাথের মন্দিরের অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপনা করেছিলেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পূজা করেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের। কলকাতা তথা পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত 4টি মূল ভাগে। শীতলনাথ মন্দিরে পূজা হয় ভগবান শীতলনাথের। চন্দ্রপ্রভু মন্দিরে পূজা হয় ভগবান চন্দ্রপ্রভু স্বামীর। মহাবীর এবং দাদাওয়াদি মন্দিরে পূজা হয় যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত কুশলসুরির পদযুগলের চিহ্ন। এই মন্দিরে একটি দারুণ জিনিস তোমাদের আমি এক্ষুনি দেখাচ্ছি, সেটা হচ্ছে মাছ আর কচ্ছপের খেলা। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ক্যামেরায় ধরবার চেষ্টা করেছি, তবে কাছ থেকে দেখলে খুব সুন্দর লাগছিল। এই জলাশয়টিতে আগে মাছকে আটা খাওয়ানোর একটা নিয়ম ছিল, তবে এখন আর যদিও সেটা নেই। তবে এখানকার যে গার্ড দাদা ছিলেন তিনি দেখলাম কিছু বিস্কুট এই মাছগুলোকে খেতে দিচ্ছিলেন। তো মাছ আর কচ্ছপ মিলে সেই বিস্কুট খাবার যে খেলাটা খেলছিল সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। আমার তো দারুণ লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে।
পরিবেশ এক কথায় অনবদ্য। রয়েছে সুন্দর বাগান, মোজাইক করা গাছ, ইউরোপীয় মূর্তি, এছাড়া অনেকগুলি ফোয়ারা আছে, আর জলাশয়ের ভিতরে কিছু মাছ, সব মিলিয়ে খুবই অসাধারণ। আর মূল মন্দিরটি বহুমূল্য ধাতু, হীরা, সাদা মার্বেল প্রবাল দিয়ে বেশ সুন্দরভাবে কারুকার্য করা আছে। মন্দিরের গর্ভগৃহে ভগবান শীতলনাথের হীরাখচিত মূর্তিও আছে। গর্ভগৃহে যেখানে ভগবান শীতলজির মূর্তি আছে সেটাকে তোমরা শীষমহলও বলতে পারো। সেটা তোমাদের আমি দেখাতে পারছি না, কারণ সেখানে ভিডিও করা অথবা ফটোগ্রাফস নেওয়া একদমই অ্যালাউ নয়। তবে ভিতরে ঢুকলে দৃশ্যটা অসাধারণ, ভীষণ সুন্দর। আমি পরেশনাথের 4টে মন্দিরের মধ্যে 2টো মন্দিরে আমি গেছিলাম। তো আজকে তোমাদের যেটা দেখালাম সেটা শীতলনাথজির মন্দিরকে আমি দেখালাম, আর পরের দিন মানে নেক্সট পার্টে তোমাদের আমি দেখাবো দাদাজি গুরু যে মন্দিরটা আছে। না হলে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট পার্টে তোমাদের আমি আরো কিছু তথ্য দেব। আর এই মন্দিরকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই। সবাইকে টাটা, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো।